আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা ঘরে বসে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন সেই প্রসেসটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনার যদি ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করুন। সো সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ঘরে বসে খুলতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিওর মতো আরও প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঘরে বসে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার আগে শুরুতে আপনাকে সেলফ ইন অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে সেলফ ইন অ্যাকাউন্ট খুলবেন এ বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন সেলফ ইন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তাহলে আপনাদের সামনে অনেক ভিডিও চলে আসবে। আপনারা ভিডিও দেখে আগে সেলফ ইন অ্যাকাউন্ট খুলে নেবেন। তো সেলফ ইন অ্যাকাউন্ট খোলার পর এখন কিভাবে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি আপনাদেরকে এখন আমার মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে আপনারা ফোন থেকে চলে আসবেন আপনাদের সেলফিন অ্যাপসে। সেলফিন অ্যাপসে আসার পর এখানে আপনি আপনার সেলফিনের পিন দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে নিচে একটি অপশন দেখতে পারবেন ওপেন এসি, যেটাকে ওপেন অ্যাকাউন্ট বলা হয়। এখান থেকে ওপেন এসি এখানে ক্লিক করে দিবেন। এখন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। শুরুতে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ, এখানে ক্লিক করবেন। এখন এখানে আপনি ইসলামী ব্যাংকের সকল ব্রাঞ্চ দেখতে পারবেন। যেই ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান ওই ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, অথবা আপনি সার্চ করেও খুঁজতে পারেন। এরপর রয়েছে ফাদার নেম, এখানে আপনার পিতার নাম দিয়ে দিবেন। তার নিচে রয়েছে মাদার নেম, এখানে আপনার মায়ের নাম দিয়ে দিবেন। সো এগুলো দেওয়ার পর এখন আপনারা দেখতে পারবেন মেরিটাল স্ট্যাটাস। সো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখান থেকে মেরিট দিয়ে দিবেন, অবিবাহিত হয়ে থাকলে আনমেরিট দিয়ে দিবেন। সো তার নিচেই আপনারা দেখতে পারবেন মান্থলি ইনকাম, এখানে আপনার মাসিক ইনকাম উল্লেখ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড, আপনার ইনকাম কিভাবে হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ওপিনিয়ন্স, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি কি কাজ করেন বা আপনার পেশা কি সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এখন আমি এখান থেকে এই অপশনগুলো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা নিচে থেকে নেক্সট করে দিবেন। এখন আপনাদের সামনে আরও বেশ কিছু ইনফরমেশন চলে আসবে। এখান থেকে আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে। এখানে আপনার লোকেশন দিতে হবে, ডিস্ট্রিক্ট নেম দিতে হবে, থানা দিতে হবে, পোস্ট কোড দিতে হবে। সো এই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। এরপর আপনারা নিচে থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি এতক্ষণ যা সিলেক্ট করেছেন সব কিছু এক নজরে দেখতে পারবেন। আপনার বেসিক ইনফো দেখতে পারবেন, পজিশন দেখতে পারবেন, প্রেজেন্ট অ্যাড্রেস দেখতে পারবেন। সব কিছু ঠিক থাকার পর আপনারা যদি নিচে লক্ষ্য করেন এখানে কনফার্ম দেখতে পারবেন, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, এখানে আপনাকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে, মানে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ইসলামী ব্যাংকের অনেক ধরনের অ্যাকাউন্ট রয়েছে, সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পপুলার সেটা হলো মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় MSA। সো আমি যদি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা লেখা চলে আসে। এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন উই হ্যাভ রিসিভ ইউর রিকোয়েস্ট। তার মানে আপনি যে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন, আপনার এই আবেদনটা ইসলামী ব্যাংকের কাছে চলে গিয়েছে। তারা এটাকে পর্যালোচনা করে দেখবে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে তারা আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়েছে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারও আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।